হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিসমাস স্পেশাল শর্টস। ক্রিসমাস মানেই হলো একটা খুব বড় আনন্দের দিন, আর আনন্দ মানেই কিন্তু খাওয়া দাওয়া। তো সেই উপলক্ষেই আমরা 24th ডিসেম্বর শুরু করে দিয়েছি আমাদের কেক বানানোর প্রস্তুতি। আমরা আজকে ফ্রুট কেক বানাবো, তাই জন্য আমাদের ব্যাটারটাকে পুরো রেডি করে নিয়েছি। এরপর বেক করার পালা। যেমন ভাবা তেমন কাজ। তো আমি 180°C তাপমাত্রায় 45 to 50 মিনিটসের জন্য আমার কেকটাকে বেক করার জন্য ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর কেকের রেসিপি যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা আলাদা একটা কোনো ভ্লগে শেয়ার করব। তো কেকটা আমার পারফেক্টলি বেক করা হয়ে গেছে, আমি ডিমোল্ডও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কেকটা কীরকম টোপরের মতো ফুলে রয়েছে, আর ভিতরে রয়েছে প্রচুর ড্রাই ফ্রুটস, আর ওপরে তো দেখতেই পাচ্ছ এত নাটস দিয়ে সাজানো। খেতে তো অসাধারণ হয়েছিল, আর তেমনি সফট ছিল কেকটা। তো ক্রিসমাস স্পেশাল কেক আমাদের একেবারে জমে উঠেছিল। কেক বানানোর পর এখন চলে এসেছি আমরা আমাদের ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করতে। তো এই ক্রিসমাস ট্রি এর ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। তো দেখে নাও এক ঝলকে। আমাদের বাঙালিদের কাছে কোনো একটা ভালো অনুষ্ঠান বা কোনো একটা শুভ দিন মানেই হলো সেই দিন সকালের ব্রেকফাস্টটা হবে লুচি আলুর দম। তো সেইটার ব্যতিক্রম আজকের দিনেও নয়। আমরা 25শে ডিসেম্বর সকালে ব্রেকফাস্টটা শুরু করেছিলাম লুচি আলুর দম, তার সঙ্গে আমার বানানো এগলেস কেক দিয়ে। যীশু খ্রিস্টের জন্মদিন বলে কথা, আর ওয়েদারটা তো একেবারে সুন্দর, ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার। তো আজকে আমাদের লাঞ্চের মেনুটা একটা দারুণ মেনু ছিল চিকেন কষা একেবারে ঝালঝাল করে, তার সঙ্গে ছিল মিক্সড রাইস। মিক্সডের মধ্যে ভেজিস ছিল আর অনেক চিকেন, প্রন, পনির, এই সব কিছু দিয়ে একদম দারুণ একটা কম্বিনেশন। তার সঙ্গে বেগুনি আর ছিল স্যালাড। সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম আমরা তন্দুরি চিকেন, তার সঙ্গে ছিল গরম গরম চা, আর রাতের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি। তো এইভাবে আমরা 25 ডিসেম্বর সেলিব্রেট করেছি। তোমরা কি করে করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। মেরি ক্রিসমাস।